ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন ফোনটা চেক করবেন তখন অবশ্যই ফোনের ব্যাটারির দিক খেয়াল রাখবেন যে ফোনের ব্যাটারিটা কি পরিমাণ ড্রেন হচ্ছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে ফোনের ক্যামেরা। আপনি প্রথমে চেক করবেন আপনার ফোনের ক্যামেরাতে কোনো রকম ডাস্ট আছে কিনা বা কোনো রকম ডেন্ট আছে কিনা। যদি ডাস্ট থাকে তাহলে বুঝতে হবে আপনার ফোনটা কোনো না কোনোভাবে খোলা হয়েছিল। আর ডেন্টটা কি, আপনি যখন ছবি তুলবেন দেখবেন যে ছবির মাঝখানে কালো কালো ফ্যাকাশে কিছু ডট থাকে, কিছু দাগ থাকে। ওটা আপনার মনে হতে পারে যে ছবির দাগ, কিন্তু না, ওটা আসলে ক্যামেরার দাগ। আপনি যতই ক্লিন করেন, যতই এডিট করেন, ওটা কিন্তু আপনি সরাতে পারবেন না। ওটা অবশ্যই চেক করে নিতে হবে। এবং আপনি কিছুক্ষণ সময় ভিডিও করবেন, দেখবেন যে আপনার ফোনটা কি পরিমাণ হিট হয়। যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে ফোনের হিটিং ইস্যু আছে অথবা ফোনের একটু সমস্যা আছে। এবং 5 পয়েন্ট হচ্ছে ফোনের ভিতরগত কিছু বিষয়। যেমন আপনি দেখবেন যে আপনার ফোনটা রিলিজ ডেট কবে, এটার অ্যাক্টিভ বিট কবে, এটার কি আদৌ কোনো ওয়ারেন্টি আছে কিনা। কিছুক্ষণ গেম খেলে দেখবেন ফোনটা কিরকম হিট হয়। এবং যখন আপনি দেখবেন যে মোটামুটি সব দিক দিয়ে আপনার ফোন ওকে, তখন আপনি দোকানদারকে অবশ্যই বলবেন যে ভাই, ফোনটা আমার পছন্দ হয়েছে, আমি ফোনটা এখন রিস্টার্ট করব। যদি আপনাকে রিস্টার্ট করতে দেয় সেই ক্ষেত্রে রিস্টার্ট করে আপনি ফোনটা আনবেন। আর যদি রিস্টার্ট করতে না দেয় তাহলে ভাই আপনার ওই ফোন কেনার কোনো দরকার নেই। কারণ ইদানিং ফোনগুলোর সমস্যা হচ্ছে যে রিস্টার্ট করার পরে অনেক সময় কান্ট্রি লক আর বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই রিস্টার্ট করে আনবেন। আরেকটা বিষয় হচ্ছে ফোনের চার্জিং পোর্ট। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কি পরিমাণ ইউজ করা হয়েছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা বাজার থেকে খুব দামি ফোন কিনেন, কিন্তু চার্জার কেনার সময় খুব কিপটামি করেন। আপনারা বাজার থেকে ভাবেন যে এটা অরিজিনাল চার্জার কিনে আনেন, পরবর্তীতে যখন ফোন চার্জ দেন দেখেন যে আপনার ফোনের ব্যাটারি খুব সমস্যা হয়েছে বা ব্যাটারিতে খুব ভালো একটা এফেক্ট পড়ে। সেই জন্য আমরা সাজেস্ট করবো অ্যাঙ্কার এবং কিসওয়ের কিছু ভালো চার্জার, যা আপনারা দেখা যেতে 18 মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন।